স্বামী চেতনানন্দজির লেখা প্রাচীন সাধুদের কথা বই থেকে স্বামী অম্বিকানন্দজির অংশ থেকে খানিকটা পড়ছি। দক্ষিণেশ্বরে মা কালীর মন্দিরের দরজায় ঠাকুর বসে আছেন। একজন ভদ্রলোক মায়ের মূর্তি দর্শনে প্রীত হয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, এই মূর্তিটি কি পাথরের, না অষ্টধাতুর, না কাঠের? ঠাকুর কোনো জবাব দিলেন না। ভদ্রলোক 2-3 বার জিজ্ঞাসা করলেন, কিন্তু কোনো জবাব নেই। ঠাকুর নিঃশব্দে উঠে মন্দিরের ভেতরে গেলেন ও বেদিতে দাঁড়িয়ে মায়ের হাতে হাত বোলাতে লাগলেন। বোলাতে বোলাতে কবজির কাছে একটু টিপে দেখলেন তার আঙুল মায়ের কোমল অঙ্গে যেন বসে যাচ্ছে। তাই দেখিয়ে বললেন, দেখো দেখি মায়ের এমন কোমল অঙ্গ, আর ওই শালা বলে কিনা মায়ের শরীর হচ্ছে পাষাণ বা ধাতু নির্মিত। ভদ্রলোকটি দেখে অবাক। স্বামীজি তো জগন্নাথের মহাপ্রসাদেই বিশ্বাস করতেন না। ঠাকুর একদিন জোর করে, আমি বলছি তুই একটু খা না, এই বলে তাকে একটু জগন্নাথের মহাপ্রসাদ, বৃন্দাবনের রজ ও গঙ্গাজল খাইয়ে দিলেন। তিনি বললেন, আরে এখন খা না, পরে বুঝবি। দেখো না, সেই স্বামীজি পরে আমেরিকাতে গঙ্গাজল নিয়ে গেলেন। তিনি বলতেন, সে দেশে সময় সময় একটু গঙ্গাজল মুখে দিলেই মনে হতো সেই ঋষিকেশ, হরিদ্বার, গঙ্গা আর হর হর মহাদেব ধ্বনি। কাকুরগাছিতে রামবাবু, গিরিশবাবু, দানাকালী প্রমুখ খুব কীর্তন করতেন। ঠাকুরের নাম কীর্তন, অত মোটা মোটা শরীর, নেচে নেচে একটা তুমুল কাণ্ড হতো। জয় জয় রামকৃষ্ণ, আবার বলো রামকৃষ্ণ, পতিত পাবন রামকৃষ্ণ, জয় সনাতন রামকৃষ্ণ, এমনি ধারা কীর্তন।